Hello students, it's me Faria Zabin, and today I will again discuss something on lesson 5 in your text English for today. And in the last class I assigned you the question answer of B1 at page number 15. Okay, today I will give the solution. It was told you what happened when Bulbul became sick. You have to follow the tense of the question. তোমাকে বলা হয়েছে যে কোয়েশ্চেনটা কোন টেন্সে আছে সেটা দেখতে হবে, তারপর তুমি আনসার লিখবে। Number D, the whole, look at this, what happened, please open at 15, what happened when Bulbul became sick? এটা তোমাদেরকে বলছি এটা আনসারটা লিখতে। আশা করি সবাই পেরেছো। এটা কোন টেন্সে আছে? এটা পাস্ট ফর্মে আছে। তাহলে আমার আনসারটা আমি লিখব। আমরা টেক্সট পড়েছি, the whole area become হবে না, became dirty and unhygienic, পুরো এলাকাটা নোংরা এবং অস্বাস্থ্যকর হয়ে উঠল when Bulbul fell sick. Bulbul fell sick মানে ফল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফেল। এখানে আমি লক্ষ্য করো বুলবুল ফেল পাস্ট ফর্ম ইউজ করেছি, আমি এখানে হিও দিতে পারি। প্রশ্নে বুলবুল আছে, এটাকে রিপ্লেস হি দিয়ে করলেই বেটার। আশা করি তোমরা এটা দ্রুত তুলে ফেলবে। আমি পরেরটাতে যাচ্ছি, হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফলস সিক এগেন? কি হবে যদি বুলবুল আবার অসুস্থ হয়ে পড়ে? একটু লক্ষ্য করো, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আমাকে ইফ দিয়ে আমি ব্যবহার করছি, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু আ গ্রেট ডাস্টবিন। কম্প্রিহেনশনের কোয়েশ্চেন আনসার লিখতে গেলে অবশ্যই নিজের ভাষার দক্ষতা দরকার, সুতরাং এক্ষেত্রে তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স বুঝতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স বুঝতে হবে, একটু নোট করো, ইফ প্লাস প্রেজেন্ট অর ফিউচার। এই গ্রামার পয়েন্টটা তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ইফের সাথে যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে পরের ইফ ছাড়া যে অংশটা থাকবে প্রেজেন্ট অথবা ফিউচারে হবে। দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু আ গ্রেট ডাস্টবিন, পুরো এলাকাটা একটা বিশাল ডাস্টবিনে পরিণত হবে। ইফ বুলবুল ফল সিক এগেন, যদি বুলবুল আবার অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমার এখানে ইফ আছে, বুলবুলকে হি দিয়েও দিতে পারি রিপ্লেস ফলস, এটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট। লক্ষ্য করো এই স্ট্রাকচারটা ফলো করছে, প্রেজেন্ট আর এখানে উইল ব্যবহার করছি, এটা ফিউচার, এই পরের অংশটা। ঠিক আছে, আশা করি ইফ প্রেজেন্ট, ইফের সাথে যে অংশটা সেটা প্রেজেন্ট ফর্ম, ফল সিক এগেন। তাহলে আর বাকিটা এই অংশটা হচ্ছে আরেকটা, the whole area will turn into a great dustbin, পুরো এলাকাটা একটা ফিউচার, প্রেজেন্ট অথবা ফিউচার দিয়েছি, আমি এখানে ফিউচার ব্যবহার করেছি। হ্যাঁ, এখানে ফিউচার অ্যাপ্রোপ্রিয়েট। আরেকটা পরেরটা ঠিক এরকম কন্ডিশনাল সেন্টেন্সের মতো, হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম? তাহলে সেই ইফ প্রেজেন্ট, আমি যদি বুলবুলকে মিট করি, বুলবুলের সাথে সাক্ষাৎ করি, প্রেজেন্ট ইফ প্লাস প্রেজেন্ট, আই উইল ফিউচার, আমি তাকে ধন্যবাদ জানাবো তার কাজের জন্য, আই উইল থ্যাংক হিম ফর হিজ টাস্ক, তার কাজের জন্য তাকে ধন্যবাদ জানাবো, ধন্যবাদ দিব। আশা করি তোমরা একটু সময় নাও, আমি 1 মিনিট আবার রিপিট করছি, তোমরা এটা তুলে নিতে পারবে। নাম্বার ডি,
আমি আবার রিপিট করছি, হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকেম সিক। কি হয়েছিল যখন বুলবুল অসুস্থ হয়েছিল? দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক হোয়েন বুলবুল অর হি ফেল সিক। ঠিক আছে, এটার সাথে গুলিও না। The whole area became dirty and unhygienic when Bulbul or he fell sick. Number E, a structure if plus present or future. What will happen if Bulbul falls sick again? Bulbul আবার অসুস্থ হয়ে পড়লে কি হবে? The whole area will, এই যে future আমি ইউজ করেছি, the whole area will turn into a great dustbin if Bulbul or Bulbul falls sick again. The whole area will turn into a great dustbin if Bulbul falls sick again. The next one, if I meet him, I will thank him for his task. If plus present plus future. Okay? আশা করি তোমরা তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট ইয়েতে যাব। প্লিজ ফ্লিপ দ্য পেজ, ওপেন অ্যাট 16। আশা করি তোমরা এটা তুলে ফেলতে পেরেছো। It's language focus. Notice the verbs in the italics in the following sentences. Italics মানে বাঁকা করে যে অক্ষরগুলো ছাপা হয়। Bulbul collects rubbish from the Shankar area in Dhaka. Every day he wakes up at 5 o'clock and walks along the streets of Shankar. We talk about usual routines in simple present tense. আমরা প্রতিদিনকার ঘটনা কোন টেন্সে ব্যবহার করি? সিম্পল প্রেজেন্ট টেন্সে। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। In simple present tense, the verb takes an as or es if the subject is any one person or he she. Simple present tense এ যদি আমি এখানে প্রেজেন্ট টেন্স কিন্তু ব্যবহার করেছি, সিম্পল প্রেজেন্ট। ঠিক আছে, লক্ষ্য করো এখানে আমি দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু আ গ্রেট ডাস্টবিন, এটা ফিউচার আছে। কিন্তু ইফ বুলবুল, সিম্পল প্রেজেন্ট টেন্স, বুলবুল ফলের পর আমি একটা কি অ্যাজ দিয়েছি। এখানে এই কথাটাই বলছে যে সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে অ্যাজ যোগ হয় যখন সাবজেক্টটা তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে কোনো একটা নাম অথবা হি অথবা শি থাকে, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস যোগ হয়। সেই কথাটাই বলেছে। হি রানস ফাস্ট, হি রিডস ইন ক্লাস 6, এস যোগ হয়েছে। নোটিস দ্য ভার্ব ইন দ্য পরের বক্সে আসি। নোটিস দ্য ভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস ইন ইটালিক্স। The people in Shankar area became very upset. They got piles of rubbish waiting outside their house. এখানে লক্ষ্য করো became past ফর্মে আছে, অর্থাৎ কি শঙ্কর এলাকার লোকজন খুব বিপন্ন হয়ে পড়েছিল, বিপন্ন হয়ে গিয়েছিল। They got, গেটের past form got, তারা আবর্জনার স্তূপ তাদের বাড়ির সামনে যেন অপেক্ষা করছিল। তাহলে একটা পাস্ট ফর্ম, ব্যাকওয়ার্ড সাইড, যেটা হয়ে গেছে অতীতের ঘটনা হচ্ছে, সেগুলো পাস্ট ফর্ম ব্যবহার হয়। অল দ্য সেন্টেন্সেস হিয়ার টক অ্যাবাউট দ্য পাস্ট, সো দে আর ইন সিম্পল পাস্ট টেন্স। ইন সিম্পল পাস্ট টেন্স দ্য ভার্ব ইজ অলওয়েজ ইন ইটস পাস্ট ফর্ম। তাই সিম্পল পাস্ট টেন্সে পাস্ট ফর্ম ব্যবহার হয়। তোমাদের আশা করি যে কোনো গ্রামার বই বা তোমাদের বোর্ডের যে বইটা আছে সেখানে পাস্ট ফর্মগুলো নিয়ে আলোচনা হয়েছে। এখন আমরা একটু লক্ষ্য করো, B3টা তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট রইল যে ভার্ব, আশা করি তোমাদের সেকেন্ড পেপার আমি দেখছি না, যিনি পড়াচ্ছেন অলরেডি তোমরা ভার্ব আইডেন্টিফাই করতে পেরেছো। ভার্ব হচ্ছে যেই শব্দটা দিয়ে কোনো কিছু করা বোঝাচ্ছে। সুতরাং ভার্ব আইডেন্টিফাই করে এই টেক্সট থেকে B3 তোমাদের বলেছে ভার্ব আইডেন্টিফাই করে সেগুলো পাস্ট ফর্ম লিখতে। আশা করি তোমরা
ফার্স্ট ফর্মটা বের করতে পারবে, কোনো গ্রামার বইয়ের হেল্প নেবে এবং ভার্বগুলো আইডেন্টিফাই করতে পারবে। আমরা এখন লেসন 6-এ যাব। ইট স্মেলস গুড। আশা করি এটা সবাই তোমরা তুলে ফেলেছো, আমি মুছে দিচ্ছি। Lesson 6. Eat topic কি? It smells good. লক্ষ্য করো, এটা একটা প্রেজেন্ট টেন্স, একটু আগে যা পড়লাম সিম্পল প্রেজেন্ট টেন্স। একটা জিনিস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইট, স্মেলস ভার্বের সাথে অ্যাজ যোগ হয়েছে। ইট স্মেলস গুড, এটা সুগন্ধ ছড়াচ্ছে। প্লিজ ওপেন অ্যাট পেজ নো 17। I am going to read the text aloud. It's Saturday. এটা শনিবার। আমল স্কুল ইজ ওপেন, আমলের স্কুল খোলা। বাট ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর ফাদার্স উইকলি হলিডেজ। কিন্তু শুক্র এবং শনিবার দিন তার বাবার কি সাপ্তাহিক ছুটির দিন। ফাদার সামটাইমস লাভস টু কুক স্পেশাল ডিশেস ফর এভরিবডি অন স্যাটারডেজ। এবং বাবা মাঝে মাঝে কি করেন, পছন্দ করেন স্পেশাল কিছু বানাতে স্যাটারডেতে। ইটস 2 o'clock টাইম ফর আমল টু কাম ব্যাক ফ্রম স্কুল। এখন 2টা বাজে এবং আমলের স্কুল থেকে ফিরে আসার সময়। মাদার ইজ সেটিং দ্য টেবল, মা টেবিল তৈরি করছেন, মানে টেবিলে তোমার ডিশ পানি গ্লাস প্লেট সাজাচ্ছেন। এটাকে টেবিলটা প্রিপেয়ার করাকে বলা হয় সেটিং দ্য টেবল, সেট দ্য টেবল। আমলস 2 younger sisters, ইয়াঙ্গার মানে বোন, ছোট বোন, আমলের 2টো ছোট বোন আর প্লেইং ইন দ্য লিভিং রুম। কোথায় খেলা করছে? লিভিং রুমে খেলা করছে। লিভিং রুম মানে কি? তোমাদের ড্রয়িং রুম যেটাকে বলি, মানে যেখানে সোফা অতিথি আসলে প্রথমেই যে ঘরটাতে বসতে দাও তোমরা, সেটা হচ্ছে লিভিং রুম। দ্য ডোর বেল রিংস, দরজার ঘন্টা বাজলো। আমল কামস ইন, আমল ভিতরে ঢুকলো। আমল, হাই মম, আই এম ব্যাক, ওয়ার্স ড্যাড? আই এম, তোমরা কন্ট্রাক্টেড ফর্মের সাথে পরিচিত। আই অ্যাম, হোয়ারস, হোয়ার ইজ। হাই মম, আই এম ব্যাক, হোয়ারস ড্যাড? ড্যাড কোথায়? মম, ইন দ্য কিচেন, টুডে ইজ স্যাটারডে, রিমেম্বার? রিমেম্বার মানে মনে আছে, আজ শনিবার। আমল, রাইট, দ্যাটস কুকিং ডে। রাইট, হ্যাঁ, এবং বাবার রান্নার দিন। হাই ড্যাড, হোয়াট আর ইউ কুকিং টুডে? ইট স্মেলস গুড। বাবা তুমি কি রাঁধছ? আমল জিজ্ঞেস করলো এবং এটা খুব সুগন্ধ ছড়াচ্ছে। ড্যাড, ইটস মোরগ পোলাও। ইটস মোরগ পোলাও, এটা মোরগ পোলাও। ইট ইজ, একটু লক্ষ্য করো, ইটস মানে ইহার, হ্যাঁ, দুটো ডিফারেন্স আছে। ইটস, ইট ইজ, ইটস, ইহার, দুটো ডিফারেন্স আছে এই কমাটার কারণে। এটা মোরগ পোলাও, যে ইউর ফেভারিট ডিশ, এটা তোমার পছন্দের খাবার। আমল, ক্যান আই ট্রাই সাম? আমল তখন বললো আমি একটু টেস্ট করে দেখতে পারি, আমরা রান্না করার সময় একটু খেয়ে দেখি না, এটা ট্রাই করা। ড্যাড, নো ইউ কান্ট, ইউ নো দ্য রুল, ডোন্ট ইউ? না তুমি পারো না, কারণ তুমি জানো নিয়মটা। গো অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস ফার্স্ট, যাও এবং প্রথমে হাত ধো। আমল, প্লিজ ড্যাড, আই এম কামিং সুন, ঠিক আছে আমি আসছি দ্রুত। ড্যাড, ওকে, হিয়ার ইজ ইউর ডিশ, এই নাও তোমার প্লেট। আমল, ইটস টেস্ট সো ডেলিশিয়াস। ডেলিশিয়াস অর্থ এটা সুস্বাদু, খুব সুস্বাদু হয়েছে। প্লিজ ফ্লিপ দ্য পেজ, I think you can easily do it. A3 and A4, and the home task may be page no 18, A3
আর A4 তোমরা করবে, ট্রাই করবে। ওকে, দ্যাটস অল ফর টুডে। হ্যাভ এ গুড ডে।